Bangladesh and the US have signed a reciprocal tariff agreement marking. আচ্ছা বলুন তো, বাংলাদেশের অর্থনীতির আমাদের হৃৎপিণ্ডটা কোথায়, মূল স্তম্ভটা কোথায়? সেটা হচ্ছে নিঃসন্দেহে গার্মেন্টস, আরএমজি সেক্টর। আর এই হৃৎপিণ্ডে আজ এসছে নতুন স্পন্দন। তার কারণটা হচ্ছে মার্কিন বাজারে ওরা শুল্কটা কমিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে শুল্ক 19% পর্যন্ত কমিয়েছে। আবার বিশেষ শর্তে মিলছে কিছু শুল্ক মুক্ত সুবিধাও। তো এটা তো শুধু বাণিজ্যিক চুক্তি না, বরং এটি বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক টার্নিং পয়েন্ট হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শুল্ক কমার বাস্তব প্রভাব কি পড়তে পারে, কতটা বাড়তে পারে রপ্তানি, এবং ডলার সংকট কতটা কমতে পারে, এবং শেয়ার বাজারে কারোর লাভবান হতে পারে, এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটা শুধু আলোচনা না, এটা বিনিয়োগ ও অর্থনীতির ভবিষ্যৎ বোঝার চাবিকাঠি। বাংলাদেশে আমরা যে রপ্তানিটা করি বাংলাদেশ থেকে, এই রপ্তানির 80% আসে তৈরি পোশাক খাত থেকে, যেটাকে আমরা আরএমজি সেক্টর বলি। আর এই আরএমজি সেক্টরের রপ্তানির বড় অংশটা হচ্ছে আমরা করি যুক্তরাষ্ট্রে করি, পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে কিছু করি। মার্কিন বাজারের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে ওদের ভোক্তা বাজার যেটা বিশাল বড়, এবং এখানে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, যেমন ওয়ালমার্ট আছে, টার্গেট আছে, গ্যাপ আছে, H&M আছে, এবং তারা দীর্ঘমেয়াদী অর্ডারের কন্ট্রাক্টগুলো দেয়, বড় বড় কন্ট্রাক্টগুলো দেয় মার্কিন বাজার। যখন মার্কিন বাজারে শুল্কটা বেশি থাকে, বা কিছুদিন আগেও তো শুল্ক অনেক বাড়িয়েছিল, তখন আসলে কি প্রভাব পড়ে বাংলাদেশের মার্কেটের জন্য? বাংলাদেশি পণ্যের দাম তুলনামূলক অনেক বেড়ে যায়, অর্ডার সরে যায়, ভিয়েতনামে চলে যায়, মেক্সিকোতে চলে যায়, এবং এতে আমাদের মার্জিন অনেক কমে যায়। এখন যদি শুল্কটা কমে, আমরা প্রতিযোগিতায় নতুন শক্তি পাবো। যদি একটা উদাহরণ দিয়ে দেখা যায়, ধরেন একটি পোশাকের এফওবি মূল্য হচ্ছে $10। আগে উচ্চ শুল্ক যখন ছিল, আমদানিকারকের খরচ হতো $13 থেকে $14। এখন শুল্ক কমলে মোট খরচ নেমে আসতে পারে $11 থেকে $12। তো ফলাফল যেটা হতে পারে, আমেরিকার রিটেইলার বেশি অর্ডার দেবে, এবং দামটা যেহেতু কমবে, আমাদের বাজার দখল করা সম্ভব হবে, এবং বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশকে অগ্রাধিকার দেবে। শুধু 2 থেকে 3% শুল্ক পার্থক্য আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল প্রভাব ফেলতে পারে, এবং এই সুবিধাটা বাংলাদেশের পক্ষে পাওয়া সম্ভব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যদি বাংলাদেশি প্রস্তুতকারকরা মার্কিন কটন ব্যবহার করে, তাহলে তারা শুল্ক মুক্ত বা বিশেষ সুবিধা পেতে পারে। এটা দুই ভাগে দেখা যায়। এখানে কিছু সুযোগ আছে, পাশাপাশি কিছু চ্যালেঞ্জ আছে। সুযোগটা হচ্ছে আমেরিকার সাথে একটা কৌশলগত সম্পর্ক আমাদের তৈরি হবে, পাশাপাশি সরবরাহ চেইন ইন্টিগ্রেশন হবে, এবং দীর্ঘমেয়াদী অর্ডারগুলো আমরা পাবো। এবং এর ফলে কিছু চ্যালেঞ্জও তৈরি হবে। একটা চ্যালেঞ্জ হচ্ছে কাঁচামাল আমদানি নির্ভরতা আমাদের বাড়বে। যদি কটন আমরা আমদানি করতে হয়, এর ফলে ডলার ব্যয়টা বাড়বে, পাশাপাশি পরিবহন খরচ হবে। কিন্তু বড় স্পিনিং ও টেক্সটাইল কোম্পানির জন্য এটা হতে পারে গেম চেঞ্জার। ধরি বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $X বিলিয়ন। যদি শুল্ক সুবিধার কারণে মাত্র 5% অর্ডার বাড়ে, তাহলে অতিরিক্ত কয়েকশো মিলিয়ন ডলার বৈদেশিক আয় করা সম্ভব। যদি 10% বাড়ে, বিলিয়ন ডলার স্কেলে বৃদ্ধি পাবে, রিজার্ভ শক্তিশালী হবে, ডলার সংকট কমার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বাংলাদেশ বর্তমানে ডলারের চাপে আছে। যদি রপ্তানিটা আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে আমদানি বিল পরিশোধ সহজ হবে, এলসি খোলা সহজ হবে, এবং ব্যবসায়িক আস্থাটা বাড়বে। আর রপ্তানি মানেই কিন্তু হচ্ছে এলসি, এক্সপোর্ট বিল, ব্যাংক কমিশন, ডলার লেনদেন। আর অর্ডার বাড়লে ব্যাংকের আয় বাড়বে, বিশেষ করে বড় বাণিজ্যিক ব্যাংকগুলো, এক্সপোর্ট ফাইন্যান্সিং ব্যাংকগুলোর, অথবা ডলার লেনদেন নির্ভর ব্যাংকগুলোর তাদের আয়টা বাড়বে। অর্থাৎ এই খবর শুধু গার্মেন্টসের না, এটা ব্যাংকিং সেক্টরের খবর। এবং এই খবরের ফলে আমাদের শেয়ার মার্কেটে কি প্রভাব ফেলতে পারে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন সেক্টর উপকৃত হতে পারে? টেক্সটাইল, স্পিনিং, ডাইং ও প্রসেসিং, এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো এতে উপকৃত হবে। যদি কোম্পানির অর্ডার বুক বাড়ে, রেভিনিউ বাড়ে, নিট প্রফিট বাড়ে, তাহলে ইপিএস বাড়বে, আর ইপিএস বাড়লে দীর্ঘমেয়াদে শেয়ার দর শক্তিশালী হতে পারে। তো
তবে একটা জিনিস মনে রাখতে হবে, খবরের ভিত্তিতে তাড়াহুড়া নয়, ফান্ডামেন্টাল বিশ্লেষণ খুবই জরুরি। আর আরএমজি সেক্টরে বাংলাদেশের প্রতিযোগী হচ্ছে ভিয়েতনাম, ভারত, পাকিস্তান। আমরা যদি শুল্ক সুবিধা কাজে লাগাই, উৎপাদন ক্ষমতা বাড়াই এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে পারি, তাহলে মার্কিন বাজারের বড় অংশ আমাদের হবে। যদি এই সুযোগ সঠিকভাবে ব্যবহৃত হয় অথবা আমরা ব্যবহার করতে পারি, রপ্তানি $100 বিলিয়ন লক্ষ্যের পথে আমরা এগিয়ে যাব। বৈদেশিক ঋণ নির্ভরতা কমতে পারে, শিল্পায়ন দ্রুত হতে পারে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হতে পারে। এটা শুধু শিল্পের খবর না, এটা বাংলাদেশের ভবিষ্যতের গল্প। বাংলাদেশের পোশাক খাত আবারও দেখালো আমরা শুধু শ্রম না, আমরা সক্ষমতাও আমাদের আছে। মার্কিন বাজারে শুল্ক কমা একটি সুযোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সেই সুযোগকে বাস্তব সাফল্যে রূপান্তর করতে পারবো? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর অর্থনীতি ও বিনিয়োগের গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন @stock.বিনিয়োগ চ্যানেলটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।